ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো আমরা পড়ছিলাম ইউনাইটেড নেশন, ঠিক আছে, ইউএনও আমরা পড়ছিলাম। এরপর আমরা ইউএনও পড়বো, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন যে সমস্তগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা কিন্তু পড়বো। এই ইউএনও যে অর্গানাইজেশনগুলো আমরা এটা হচ্ছে পার্ট 1 করছি, ঠিক আছে। একটা পার্ট অলরেডি পড়েছি, এটা হচ্ছে পার্ট 2, এরপর পার্ট 3 করব কিন্তু আমরা, কারণ হচ্ছে একটা ক্লাসে অনেকগুলো দিলে এমনিতেই অনেক আছে, সেগুলো তোমাদের কি লাগবে না, বিরক্তি লাগবে, ঠিক আছে। তো দেখো কি কি আছে সেগুলো নিয়ে একটু দেখো, ঠিক আছে। দেখো ফার্স্ট আছে নিউ ইয়র্কে অবস্থিত যে সমস্ত ইউএন গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করি। তাহলে নিউ ইয়র্কে কি কি আছে না, হচ্ছে ইউএনডিপি আছে। ফার্স্ট হচ্ছে ইউএনডিপি। ইউএনডিপির ফুল ফর্ম কি না, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই ইউএনডিপি কি করে, এখান থেকে দেখো হেডকোয়ার্টার আমরা বললাম নিউ ইয়র্ক, আগে বলছি নিউ ইয়র্ক। এখানে কি করে না, হচ্ছে যে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট সেটা প্রকাশ করে, সেটা হচ্ছে ইউএনডিপি। পরীক্ষায় কোশ্চেন পড়ে দেখবে যে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট কে প্রকাশ করে, সেটা কি হবে না, হচ্ছে ইউএনডিপি। ওকে, আর একটা রিপোর্ট প্রকাশ করে সেটা হচ্ছে এইচডিআই, ঠিক আছে, সেটা কি আছে না, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এই দুটোরই কিন্তু রিপোর্ট কে তৈরি করে, ইউএনডিপি, ঠিক আছে। এর কাজগুলো কি বলে দেখিনি, এর কাজগুলো হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করা হচ্ছে ইউএনডিপির কাজ। ক্লিয়ার, বুঝতে পারলাম। এরপরে যেটা আরেকটা নিউ ইয়র্ক আছে সেটা হচ্ছে ইউএনআইসিইএফ, ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা মানে কি হচ্ছে স্বাস্থ্য শিক্ষা সুরক্ষা কার না, শিশুদের, যে শিশুদের যে স্বাস্থ্য শিক্ষার যে সুরক্ষার ব্যবস্থাটা সেটা কিন্তু কে দেখছে, সেটা হচ্ছে ইউনিসেফ কিন্তু দেখছে। ক্লিয়ার। নেক্সট, তোমাদের হেডকোয়ার্টারটা ইম্পর্টেন্ট, যে এটার হেডকোয়ার্টার কোথায়, এটা পরীক্ষায় বেশি কোশ্চেন পড়ে। তারপরে যে দেখো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO, আমরা সবাই কম বেশি করে জানি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যে জেনেভা সুইজারল্যান্ড, ঠিক আছে, হেডকোয়ার্টার কোথায়, জেনেভা সুইজারল্যান্ড হচ্ছে হেডকোয়ার্টার। এরপর দেখো 7 এপ্রিল, সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস বলা হয়, 1948 সালে প্রকাশ হয়েছিল। আর কিছু করার দরকার নেই এখানে তোমরা, ঠিক আছে। এটা শুধু মনে রাখবে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড, এবং বিশ্ব স্বাস্থ্য দিবসটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ILO, কি হবে না, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আন্তর্জাতিক শ্রম দিবস কোথায়, হেডকোয়ার্টার না, এটা হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড। ওকে, এবং এই যে দেখো 1969 সালে এটা নোবেলের শান্তি, মানে শান্তির জন্য নোবেল পুরস্কার কিন্তু পেয়েছিল 1979 সালে, এটা কিন্তু পরীক্ষায় এসেছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে FAO, ঠিক আছে, এর ফুল ফর্ম কি না, হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় না, হচ্ছে রোম, ইটালি, কিন্তু অবশ্যই পড়বে রোম, ইটালি। ওকে, তারপর দেখো ইউএনএপির ফুল ফর্ম কি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, ঠিক আছে, ইউএনএপি। এর সদর দপ্তর কি, নাইরোবি, কেনিয়া, এটা কিন্তু ইম্পর্টেন্ট, নাইরোবি, কেনিয়া। ওকে, এবং বিশ্ব যে পরিবেশ দিবস সেটা আমরা 5ই জুন অবজার্ভ করি, এবং কি জন্য করা হয়, যাতে পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নশীল নিশ্চিত করার জন্য আমরা ইউএনইপি থেকে এটা কিন্তু কাজ। ওকে, তারপর দেখো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ঠিক আছে, WEF, ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এর হেডকোয়ার্টার কোথায় না, জেনেভা সুইজারল্যান্ড, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং বিশ্ব অর্থনীতি নিয়ে আলোচনা করা হচ্ছে এর কাজ, WEF। দেখো এই WEF মানে এরকম নয় যে শুধুমাত্র যে হেডকোয়ার্টার পড়ে তা নয়, এখানে তোমাকে শর্ট ফর্ম গুলো কিন্তু দেয়, দিয়ে বলবে যে কোনটা সঠিক। ওকে, তো শর্ট ফর্ম গুলো তোমাকে অবশ্যই জানতে হবে। তারপর আছে দেখো ইউনেস্কো, তাই তো, ইউনেস্কো আছে, ইউনেস্কো ফুল ফর্ম দেখো, ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ঠিক আছে, এটা কিন্তু ইউনেস্কোর ফুল ফর্ম। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমাদের ভারতে অনেকগুলো আছে, সেগুলো সম্পর্কে আমরা পড়বো। তাহলে সদর দপ্তর হচ্ছে কি হবে, প্যারিস, ফ্রান্স হবে, ঠিক আছে। এবং এটা কি শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতির মাধ্যমে বিশ্বকে শান্তি এবং সহযোগিতা প্রতিষ্ঠা করা হচ্ছে ইউনেস্কোর প্রধান কাজ। এরপর দেখো উইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার কোথায়, জেনেভা সুইজারল্যান্ড, ঠিক আছে, জেনেভা সুইজারল্যান্ড। ওকে, তারপর দেখো IMO, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন, যুক্তরাষ্ট্র যে আমাদের আছে সেটাই, ঠিক আছে। ওকে, কি কাজ করে, আন্তর্জাতিক সমুদ্রপথে জাহাজ চলার নিরাপত্তা যে পথটা সেটা করে, এবং সমুদ্রে যে পরিবেশ রক্ষা করা সেটার কাজটাও কিন্তু IMO কিন্তু করে। ওকে, তারপর দেখবো IMF, এটা IMO হলো
আইএমএফ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ঠিক আছে। এর সব দপ্তর কোথায় না ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। যখন কি হয় যে দেশগুলো অর্থনৈতিক সংকটে পড়ে সেই সংকটের সময় কি করে না ঋণ দেয় এবং আর্থিক সহায়তা প্রদান করে। এখানে দেখো আইএমএফ এর ম্যানেজিং ডাইরেক্টর কে আছে না হচ্ছে ক্রিস্টালিনা জর্জিভা, এটা ইম্পর্টেন্ট। আর এখানে আরেকটা লেখা নিয়ে দেবে ফার্স্ট, যদি ডেপুটি এমডি যে বলা হয় তাহলে গীতা গোপীনাথ কিন্তু অ্যান্সার পরীক্ষায় এসেছে এই কোশ্চেনটা, ওকে। তাহলে এগুলো কিন্তু লিখে রাখবে। নেক্সট দেখো বিশ্ব ব্যাংক, বিশ্ব ব্যাংক মানে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে। কত সালে গঠন হয়েছিল না হচ্ছে 27 ডিসেম্বর 1985 সালে হয়েছিল। হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে। বর্তমানে যিনি প্রেসিডেন্ট আছেন অজয় বাঙ্গা এবং 189 দেশ প্লাস দেশ আছে। আর অফিসিয়াল ভাষা কি না অফিসিয়াল ভাষা হচ্ছে কিন্তু ইংরাজি, ওকে। বিশ্ব ব্যাংক হয়ে গেল। এবার দেখো ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, ঠিক আছে, WWF এর হেডকোয়ার্টার কি না হচ্ছে গ্ল্যান্ড, সুইজারল্যান্ড, 1961 সালে তৈরি হয়েছিল। এর প্রতীকটা কি না হচ্ছে জায়ান্ট পান্ডা, ঠিক আছে, লোগো যেটা প্রতীক। আর এই যে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ডের কাজ হচ্ছে কি না পরিবেশ এবং বন্যপ্রাণীর যে সংরক্ষণ করা হচ্ছে এর প্রধান কাজ। এরপর দেখো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, ISA যেটা বলি আমরা, এটার হেডকোয়ার্টার কিন্তু হচ্ছে ভারতে, ঠিক আছে। সেটা কোথায় না হচ্ছে গুরগাঁও, হরিয়ানাতে হয়েছিল। এবং এই যে সোলার যে উদ্যোক্তারা সেটা দুটো দেশ নিয়েছিল, একটা হচ্ছে ভারত নিয়েছিল আর একটা কি নিয়েছিল ফ্রান্স। এবং প্রতিষ্ঠা হয়েছিল কত 30 নভেম্বর 2015 সালে কিন্তু এটা হয়েছিল, ক্লিয়ার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, ঠিক আছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কোথায় হেডকোয়ার্টার কোথায় 23 এই লেজান, সুইজারল্যান্ড, ঠিক আছে। এর হেডকোয়ার্টার কোথায় না হচ্ছে লেজান, সুইজারল্যান্ডে হবে। এবং এই অলিম্পিক ডে 23 জুন পালন করা হয় এবং প্রতিষ্ঠা দিবস ওই 23 জুন বলেই 1894 এটা গঠন হয়, ঠিক আছে। এই গঠনের ফলে তারপর থেকে 23 জুনকে কি বলা হয় অলিম্পিক ডে হিসাবে কিন্তু ঘোষণা করা হয়, ওকে। নেক্সট দেখো বিমস্টেক, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টর টেকনোলজিক্যাল ইকোনমিক্যাল কর্পোরেশন, এটা পরীক্ষায় আসে কিন্তু শর্ট ফর্মটা আসে না, এটা লং টার্মটা আসে, দিয়ে বলবে 4টা অপশনে কোনটা ঠিক, ঠিক আছে। দেখো বলেছে প্রতিষ্ঠানের কালের নাম ছিল এটা, যখন মিয়ানমার এবং ভুটান যোগদান করে তখন বিমস্টেক কিন্তু নামটা হয়েছিল। এইখানে দেখো এখানে সদস্য দেশ 7টা আছে, এই সদস্য দেশগুলো তোমাকে দেখতে হবে। দেখো এখানে ভারত কি সদস্য আছে অবশ্যই, তাহলে বিমস্টেকে ভারত সদস্য আছে এটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। সদর দপ্তর কোথায় না ঢাকা, বাংলাদেশে কিন্তু এর সদর দপ্তর, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অ্যাপেক, এশিয়া স্পেসিফিক ইকোনমিক কর্পোরেশন, ঠিক আছে। অ্যাপেক এর উদ্যোক্তা ছিল অস্ট্রেলিয়া। এবং দেখো অ্যাপেককে কিন্তু ভারত কিন্তু কোনো সদস্য নয়, পরীক্ষায় কোশ্চেন পড়েছিল যে অ্যাপেকে ভারতের কি সদস্য, ঠিক আছে, এখানে কিন্তু ভারতের সদস্য নয়। এবং 21টি অর্থনৈতিক মানে সদস্য রয়েছে, ঠিক আছে। এবং এর হেডকোয়ার্টার যদি বলি সেটা হেডকোয়ার্টার কোথায় হবে না সিঙ্গাপুর, তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে সিঙ্গাপুরে কিন্তু এর হেডকোয়ার্টার রয়েছে। এরপরে আমরা পড়বো ওপেক। ওপেক হচ্ছে কি অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এর হেডকোয়ার্টার কোথায় না হচ্ছে ভিয়েনা, অস্ট্রেলিয়া, ঠিক আছে। 1960 সালে তোমার হয়েছিল, ওকে। এরপর নেক্সট দেখো, এরপর নেক্সট হচ্ছে ইন্টারপোল, ঠিক আছে। ইন্টারপোল মানে কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, এটাকে আমরা ইন্টারপোল বলবো। এটা হচ্ছে লিওন, ফ্রান্সে হচ্ছে হেডকোয়ার্টার, ঠিক আছে। লিওন, এটা এনটা বাক উঠে গেছে। এবং ঠিক আছে, এবং 196টা দেশ আছে তোমার এখানে, ঠিক আছে। এবং প্রতিষ্ঠা কত না হচ্ছে 1923 সালে এটা প্রতিষ্ঠা হয়েছে, ওকে। তো এই ছিল তোমাদের আজকের মতো ক্লাস, ঠিক আছে। অনেকগুলোই হলো, আমি বলে দিচ্ছি তোমরা লিখে অবশ্যই রাখবে। এটা অনেকটাই হয়ে যাচ্ছে, মনে হতে পারে যে 10 মিনিটের ভিডিও কি এমন হলো, কিন্তু এটা পড়তে অনেকটাই কষ্ট লাগে। তো যাই হোক, তোমাদের নেক্সট ক্লাসটা আমি আবার এটাই রাখবো। তো চলো থার্ড পার্টে নিয়ে আসছি, ততক্ষণের জন্য এগুলো রিভাইজ করো, পড়াশোনা করো।